কর্মসংস্থানের খোঁজে রাজ্যের বাইরে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিবাহিত যুবক মুনাফ। ধনপুর বিধানসভার কেকে নগরের আয়ুপালের ছেলে মুনাফ মিয়া, বয়স ৩৫। দীর্ঘ বছর ধরে মুম্বাইয়ের হোটেলের কাজে কর্মরত। গত ১৭ সেপ্টেম্বর মুম্বাই থেকে বাড়িতে খবর আসে মুনাফ সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। এই খবর আসতে ভেঙে পড়ে গোটা পরিবার। বাড়িতে রয়েছে স্ত্রী, ছোট্ট ২ কন্যা সন্তান সহ মা। পরিবারের রোজগারের একমাত্র ব্যক্তি ছিল মুনাফ। বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালে আইসিইউতে রয়েছে সে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। আত্মীয় স্বজন থেকে কিছু টাকা নিয়ে একজনকে সোনামুড়া থেকে পাঠিয়েছে তার চিকিৎসা দেখভালের জন্য। তবে এখন অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারছে না। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত পেয়েছে মুনাফ। উন্নত চিকিৎসা হলে হয়তো মায়ের কোলে ফিরে আসতে পারত পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি। বাবা মুখ দেখতে তাকিয়ে আছে ছোট্ট ২ কন্যা সন্তান। মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইছে মুনাফের স্ত্রী পারভিন আক্তার। পারভিন আক্তারের বাবার বাড়ি সোনামুড়া কালাপানিয়া গ্রামে। ২ সন্তান নিয়ে অসহায় অবস্থায় স্ত্রী পারভিন। সবার সহযোগিতায় স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে চেষ্টা করছে সে। সময় ত্রিপুরা। আপনার ছেলের নাম কি? বড়টার নাম জসিম মিয়া। যে অ্যাক্সিডেন্ট করছে এর নাম? যার নাম মানাপ মিয়া। কি হয়েছে আপনার ছেলের? সেটা গেছে এনে কাজ করতো। কোন জায়গায়? মুম্বাই কাজ করতে গেছে। কাজ করতে হরে দিন তারা কি গাড়ির তো অ্যাক্সিডেন্ট হইলো নাকি মাল নামাইতে অ্যাক্সিডেন্ট হইলো নাকি গাড়ি বাড়ি দিছে এটা তার আমরা জানি না। কি শুনছেন আপনার কাছে কি খবর আইছে? আমরা শুনছি গাড়ি অ্যাক্সিডেন্ট দিছে এটা শুনছি। কই আছে এখন? এখন আছে কি হাসপাতালে না কয়টা? মুম্বাই হাসপাতালে না? মুম্বাই হাসপাতাল আছে। কি অবস্থা এখন? আছে দে এখন অবস্থা আছে। আল্লাহ যদি বাঁচা যদি সহযোগিতা করেন। আপনার ছেলের বিয়ে করাইছেন? ছেলে সন্তান আছে? কত বছর এখানে থাকে সে? সবসময় যাইতে হয়তো গেছে। মানে রোজগার করতে গেছিল এখানে? ওইখানে কি রোজগার করতে গেছিল? আপনার স্বামী কবে গেছিল কাজ করার এখানে? বিয়ের আগে তাই গেছিল, বিয়ের পরে যাই ১-১.৫ বছর থাই আবার আসছে, আবার গেছে। এই যাই ৫-৬ মাস হয়েছে না অ্যাক্সিডেন্টের খবর শুনে গেছে। আজকে কয়দিন শুনছেন অ্যাক্সিডেন্টের খবর? আজকে ৭ দিন। ওইখানে কি হাসপাতাল ভর্তি এখন? হ্যাঁ। সাথে কে আছে? সাথে ভাই আছে, বোন জামাই আছে। তো এখন কি মানে টাকার প্রয়োজন তো চিকিৎসা করার লাগে? এখন টাকার প্রয়োজন, টাকা লাগে কিছু করেন যাইতেছে না, হুশ হইতেছে না। আপনারা যদি সাহায্য করেন তো আমার স্বামী তো বাঁচা নিতে পারে। এখন কি আইসিইউতে আছে? আপনার ছেলে সন্তান? আমার 2টা মেয়ে আছে। এদের কে সাহায্য কে খাওয়াবো কেউ নেই আমার। আমরা সাহায্য করে আমার পুরো আমার বাঁচাই আনি। আমার কেউ নেই। আপনার বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? ৪-৫ বছর। আপনার ইনকাম করার কেউ নেই বাড়িতে? না, আর কেউ নেই। মন্ত্রী বা নেতা মন্ত্রীর কাছে কেউর কাছে গেছেন যে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না? মুখ্যমন্ত্রী আবেদন জানায় যাতে আমার স্বামীকে বাঁচাই আনতে পারে। অনুরোধ আমার। এখানে কি রোজগার লেগে গেছিল? হ্যাঁ জি। যে ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটনাটা এটা মানে কি জানো বিস্তারিত কি আছে? গত মঙ্গলবার আমাদের কাছে একটা খবর আই, আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে। তো মুম্বাইতে থাকে, বিয়ের আগে তো ওইদিকে থাকতো, কাজ করতো। তো বিয়ের পরেও আজকে বছর কিছুদিন হয়েছে গেছে যে যাওয়াতে গত মঙ্গলবারে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার পারিবারিকভাবে একটু বিষয়টা আসে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে।
আইসিইউতে আছে, খুব ক্রিটিক্যাল অবস্থা। মুম্বাই? হ্যাঁ, মুম্বাই হসপিটালে আছে, সরকারি হসপিটালে। তো আমার এখান থেকে আমার এক বড় ভাই ওইখানে যায় ওইখানে আপডেটটা দেয়। তো ওদের ফ্যামিলিগতভাবে স্ট্যাটাস এমন যে ওই যে আইসিইউতে থাকাকালীন যে চিকিৎসা করার প্রয়োজন বা যতটুকু টাকা পয়সার প্রয়োজন অতটুকু তাদের সমর্থ অনুযায়ী নাই, যে কন্ডিশন ওখানে আছে। তো আমরা এটার লেগে এখন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে যেভাবে পারে। আমরা দেখি অনেক সময় মানুষ যখন অসহায় অবস্থায় পড়ে যায় আমরা সহযোগিতার হাত নিয়ে বাড়াই। তো সকলের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই ক্ষেত্রে যাতে সবাই সহযোগিতা করে। এখন কি আইসিইউতে আছে? এখনো আইসিইউতে আছে। আইসিইউতে এখনো মানে সেন্সলেস। যখন সেন্স ফিরিয়ে আইব তখন ওইটার কি অনুযায়ী ট্রিটমেন্ট হইব। আমার কাছে তো একটু জানাইছে, খবর আইছে যে প্রায় এখন 4 লক্ষ টাকার মতন মানে প্রয়োজন বেসিক। এই টাকাটা যদি হয় তাহলে ওইটার আর একটু বেটার চিকিৎসা করতে পারবো। বাড়িতে ছেলে মেয়ে আছেন ওনার 2 মেয়ে, আর যারা বাবা নাই মা আছে, আর ভাইরা আছে আলাদা আলাদা সবাই, আরো 2-3 ভাই আছে। মানে আর্থিকভাবে একদম সচ্ছল? হ্যাঁ, না এত তার মানে ও ফ্যামিলিতে উনি একমাত্র মানে রোজগার করার মতো। আপনার চলার পথকে আরো বেশি সমশ্রীণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোরস। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাঝবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613। বিশেষ অফার ঈদ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকম